জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। কাল পর্যন্ত অংশুমান চক্রবর্তীর পুত্র পূজনীয় বন্টিদার লেখা পড়েছি। আজকে পড়ব দাদু স্মৃতি কৃতিদীপা বন্দ্যোপাধ্যায় দৌহিত্রী। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা দাদুর তৃতীয় সন্তান ও দ্বিতীয়া কন্যা। মামা মাসিদের ছেলেদের মধ্যে আমি সব থেকে বড়। সবার থেকেই আমি আদর পেয়েছি প্রচুর। আমার মনে পড়ে দাদু সে সময় ঠাকুর ও বড়মাকে নিয়েই সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। দাদুর রাতের খাওয়ার সময় আমি কখনো কখনো উপস্থিত থাকতাম। রাত্রে খাওয়া দাওয়া শেষ করেই দাদু আবার ছুটতেন ঠাকুরের কাছে। ঠাকুরের তিরোধানের পর দাদু একবার আগস্ট মাসে জন্মাষ্টমীর সময় নাগপুরে আমাদের কাছে যান। আমার তখন 6-7 বছর বয়স। স্কুল থেকে এসে দেখলাম দাদু এসেছেন, সঙ্গে দিদিমা, দিদা, মামারা ও কয়েকজন গুরুভাই। আমি তাদের দেখে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলাম। 2-3 দিন দাদু সবাইকে নিয়ে আমাদের 2 কামরার কোয়ার্টারেই কাটালেন। পরে আমার বাবার ব্যবস্থাপনায় অন্য একটা বড় কোয়ার্টারে তাঁকে তোলা হলো। সেই সময় একদিন দেখি দাদু একা বারান্দায় বসে আছেন। আমি অল্প জড়সড় হয়ে তাঁর কাছে গিয়ে দাঁড়ালাম। দাদু আমাকে তাঁর কাছে বসিয়ে অনেক গল্প করলেন, যেন আমি তার অন্তরঙ্গ বন্ধু। এভাবে তিনি আমার ভয় ও জড়তা কাটিয়ে দিলেন। তখন থেকে দাদুকে আমার খুবই কাছের মানুষ বলে মনে হতে আরম্ভ হলো। তিনি আমার স্কুল ও বন্ধুবান্ধবদের কথাও জিজ্ঞাসা করলেন। সেই সময় আমাকে তিনি পুতুল, খেলনা অনেক কিছু দিয়েছিলেন। আমার খুব ঠান্ডা লাগতো সে সময়। দাদু আমার ওষুধের ব্যবস্থাও করে দিয়েছিলেন। মাঝে মাঝে দাদু আমাকে চিঠি লিখতেন। আমি ইংরেজিতে চিঠি দিতাম আর তিনি বাংলায় আমাকে উত্তর দিতেন। একবার দাদু লিখলেন তাকে বাংলায় চিঠি লেখার জন্য। তার চিঠিতে তিনি বাবা মা গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করার কথাও লিখতেন। প্রতিদিন তাদের প্রণাম করার কথাও লিখতেন। গরমের ছুটি কাটাতে আমি মায়ের সাথে কলকাতা ও দেওঘরে যেতাম। কলকাতায় এমনই এক সময় আমি মায়ের সাথে 3 তলার একটা ঘরে ছিলাম। উল্টো দিকের ঘরেই দাদু ছিলেন সে সময়। একদিন আমি আর মা ঘরেই কোনো কাজে ব্যস্ত ছিলাম। দাদু খুব নিঃশব্দে আমাদের ঘরে ঢুকলেন। আমরা টের পেতেই তিনি জিজ্ঞাসা করলেন আমি কি করছি। তারপর তিনি আমার নতুন স্কুল রিডার বইটা হাতে তুলে নিয়ে ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা বের করে তার সারার্থ বুঝিয়ে দিতে শুরু করলেন। 1976 থেকে 67-68 সাল। ঠাকুর তখন নরদেহে ছিলেন। দাদু পরিবারের অনেককে নিয়ে ঠাকুর বাংলার সুইমিং পুলে সাঁতার কাটতে যেতেন। একদিন আমি পুলের ধারে বসে মগ দিয়ে জল তুলে স্নান করছি। দাদু জিজ্ঞাসা করলেন আমি কেন ধারে বসে আছি। আমি তাকে আমার জলে নামার ভয়ের কথা জানালাম। তিনি আমাকে কোলে নিয়ে জলে ডুব দিলেন। সেই আমার প্রথম জলে নামার অভিজ্ঞতা। দাদু অনেক সময়ই পরিবারের লোকজন সাথে নিয়ে গাড়িতে করে কলকাতায় যেতেন। এমনই এক সফরে দিদিমা ও মায়ের সাথে ছিলাম। দাদু এক উন্মুক্ত প্রান্তরে গাড়ি থামালেন। শতরঞ্চি পাতা হলো। সবাইকে নিয়ে তিনি বসে পড়লেন। বেশ একটা পিকনিকের মতো হলো। একবার দেওঘরে দাদুর লাইব্রেরি থেকে পাখিদের সম্বন্ধে লেখা একটা বই নিয়ে আমি দিদিমার ঘরে বসে পড়ছিলাম। পরে দাদুর কাছে যেতেই তিনি জিজ্ঞাসা করলেন আমি কি করছিলাম। আমি পাখির বই পড়ার কথা বলতেই তিনি বললেন তিনি পাখি খুব ভালোবাসেন। আমাকে বইটা নিয়ে আসতে বললেন। আমি দৌড়ে বইটা নিয়ে এলাম। তিনি বইটা দেখে পাখিদের সম্বন্ধে অনেক কথা আমাকে বললেন। এতে পাখিদের প্রতি আমার আকর্ষণ আরও বাড়ল। জয়গুরু বন্দে পুরুষোত্তম।